হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। রক্তিম দেখো স্টেশনে এসে ওর হাই উঠতে লেগেছে, তো ও ঘুমিয়ে এসেছে, কিন্তু ওর জন্যই দেরি হলো, মানে একটার পর একটা টাইম চেঞ্জ হলো ওর জন্যই। তো যাই হোক, আমি বলেছিলাম যাবোই, যদি যেতে হয় আজকে যাবো, নাহলে আর যাবো না, তাই বলেছিলাম। তো তোমার হাজারদুয়ারি ট্রেনটা ধরেছিলাম যাওয়ার জন্য, আর আমরা বেশিরভাগই তোমার হাজারদুয়ারি এক্সপ্রেসটাই ধরি। তো দেখো চারিপাশে কিন্তু পাখি মানে উড়ে উড়ে বেড়াচ্ছে, খুব ভালো লাগছিলো দেখতে, বেশ ভালোই লাগছিলো, কিন্তু বেশি ভিড় ছিল না। অন্যদিন মানে যেই পরিমাণে ভিড় থাকে সেই পরিমাণে ভিড় ছিল না। তো আমার ছেলে বলছে, মা তোমাকে না একটা বাচ্চা মেয়ের মতন লাগছে। বলছি তুই ক্যামেরা তুই বন্ধ কর, আর দেখো কি বদমাশি করছে। তো লেডিসে উঠেছিলাম, বেশ ফাঁকা ফাঁকাই ছিল, ফার্স্টে একটু ভিড় ছিল, ফার্স্টে খুবই ভিড় ছিল। তারপরে আমি একটা অন্য জায়গায় বসেছিলাম, ঠিক আছে, ভিড় ছিল বলে। একা তোর ভালোই লাগছে না, আমি দূরে বসেছি বলে। তারপরে ও নিয়ে আসলো, বলে এক সিটে দুজনেই বসবো, তুমি চলে আসো, এই যে এইসবগুলো করার জন্য, ঠিক আছে। তারপরে ট্রেন থেকে নেমে পড়েছি, বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে না কি বলেছি, বাবা প্রত্যেক সময় আমাকে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিক আছে। ওই জন্য নৈহাটিতে যখন ছিলাম তখন আমি বাবাকে বলেছি কি ব্যারাকপুরে নেমে গেছি, তুমি তাড়াতাড়ি আসো। তারপর এবারে কী করছি, বাবা দাঁড়িয়ে আছে, আমি চলে এসেছি, নাহলে প্রত্যেক সময় একই কেস হয় যে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হয়। আমি এবার চালাকিটা বুঝে গেছি। দেখো বাবা চলেছে, কিন্তু এখানে মানে দেখে বেশ মনে হচ্ছে একটা পুজো পুজো, কিন্তু যাই বলো কেউ খারাপ মাইন্ডে নিও না, বহরমপুরে কিন্তু দেখে মনে হচ্ছে না এখনও। তো এই দেখো কালকে হচ্ছে গান্ধী জয়ন্তী ছিল, তাই এখানে স্ট্যাচু দিচ্ছে গান্ধীজির, বেশ ভালোই লাগছিল দেখতে। তো রাস্তাটা আমাদের বেশ জমজমাট, একবারে তোমার গান লাইটিং সব ভরে গেছিলো, কিন্তু মিউজিক তো দেওয়া যাবে না বলে তাই। আর আমার বাবা দেখো কি জোরে যে গাড়ি চালায়, আমার চোখ মুখ আর চুল দেখলে বুঝতে পারছে কী জোরে গাড়ি চালায় বাবা। দেখো বাড়ি ঢুকে গেলাম, তো ঢুকেই দেখো মা, আমার মাকে দেখো কী অবস্থা চেহারার, দিন দিন যেন রোগা হয়ে যাচ্ছে। আর পিসিটাও তাই, দিন দিন বলছে আবার আমাকে নিচ্ছিস, এই মা আমার পিসির যদি তোমরা কথা শোনো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। আমি দিইনি তাই কথাটা। আর দেখো আমার পিসি মায়ের মাথা আছিয়ে দিচ্ছে, আমি তাই শুয়ে শুয়ে উঠাচ্ছিলাম। বলছে কি আবার ক্যামেরা করছিস, তাই বলছে মা, যে কোথায় মেয়ে দেবে তা না পিসি দিয়ে দিচ্ছে। আমার পিসি খুব ভালোবাসে আমার মাকে, খুবই ভালোবাসে, আর আমাদেরকেও। আর এই যে এখানে আসলে শুধু খেতে খেতে যা মোটা আছি আরও মোটা হয়ে যাব। বাবা জানে এসছি, আমি জিলাপি ভালোবাসি, তাই নিয়ে রেখে দিয়েছে। আমার বাবা কোনো কিছু খেতে গেলে আমার নামটা আগেই করে, সবার আগে। দেখো জিলাপি, তো খাবার মানে কোনটা ছেড়ে কোনটা খাবে। এটা বিরিয়ানি ছেলের জন্য বানিয়েছে, আর পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর একটা শঙ্কর মাছ, যেটা আমার খুবই ফেভারিট জিনিস, আর হচ্ছে গিয়ে তোমার কষা মাংস। সেই লেগেছিলো খাবারগুলো। বিরিয়ানিটা আমার অত ভালো লাগে না, তাই ওইগুলো দিয়ে আমি বলেছিলাম একটু ভাত খাবো, তাই অল্প একটু বিরিয়ানি খেয়েছিলাম। তারপরে রাতের দিকে মা একটুখানি ভাত করে দিয়েছিল আমার জন্য। তা করতেই ধরো দাদা আসার টাইম হয়ে যাচ্ছিলো, তাই দরজাটা খুলে রেখেছিল মা। তার দরজাটা খুলে যেই রেখেছে, আর বুগলু চলে এসছে আমাকে দেখে। ও আমাকে দেখলেই এরকম করে, কিন্তু ভয় পাচ্ছে, যেমন আরেকটা রয়েছে আমাদের ছুটকি রয়েছে, ছুটকির ভয়ে আমাদের বাড়িতেও আসতে পারে না। তাই দাদা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে বাই, টাটা।